এই মা বিড়ালটার বাচ্চা হতে এখনো 1 সপ্তাহ বাকি ছিল, কিন্তু তার স্বামী তাকে এই অবস্থাতেই ছেড়ে চলে গিয়েছিল। এই জন্য সে তার ভারী পেটটাকে নিয়ে হেঁটে হেঁটে এমন একটা সুরক্ষিত জায়গার খোঁজ করছিল যেখানে সে তার বাচ্চাগুলোকে জন্ম দিতে পারবে। এরপর সে অনেক কষ্ট করে উঁচু একটা লাল দেয়ালকে পার করলে একটা পরিত্যক্ত ছোট্ট ঘরকে খুঁজে পায়। সেই ঘরটা তার বাচ্চাগুলোকে জন্ম দেওয়ার জন্য একদমই উপযুক্ত মনে হচ্ছিল, কিন্তু সে কাছে গেলেই দেখতে পায় সেই ঘরটা তালা মারা। তাই সে বাধ্য হয়ে ঘরের পিছনে গিয়ে সিঁড়ির মাধ্যমে ছাদের উপরে উঠে যায়। তার ভাগ্য ভালো থাকায় সেই ঘরের ছাদটা ভাঙা ছিল, এই জন্য সেই ভাঙা জায়গা দিয়ে সেই ঘরের ভেতরে ঢুকে যায়। তখনই সেই ঘরের মধ্যে স্প্রিংওয়ালা একটা বিছানাকে দেখতে পায়। এই জন্য সে বিছানার নিচ থেকে 2টা জুতা বের করে সেই জুতাগুলোকে রশির মাধ্যমে বেঁধে তার বাচ্চাদের জন্য দোলনা বানিয়ে নেয়। এরপর সে তার বাচ্চাগুলোর জন্ম হওয়ার অপেক্ষা করতে থাকে। এর 1 সপ্তাহ পরেই তার 2টা বাচ্চার জন্ম হয়, কিন্তু তাদের দুইজনের শরীরের রং একদমই আলাদা ছিল। কালো বাচ্চাটা অনেক শক্তিশালী এবং চঞ্চল হলেও সাদা বাচ্চাটা একদমই দুর্বল ছিল। কিন্তু মানুষের কাছ থেকে বাঁচানোর জন্য বিড়ালের মা সবসময় তার বাচ্চাগুলোকে ঘরের মধ্যে বন্দি রেখে বাইরে খাবার খুঁজতে চলে যেত। কিন্তু একদিন হঠাৎ করে মানুষের বাচ্চাদের খেলনা সেই ঘরের মধ্যে পড়ে গেলে তারা চাবি এনে ঘরটাকে খুলতে শুরু করে দেয়। ঠিক তখনই মা বিড়ালটা এসে তাদেরকে দেখে বিপদ বুঝতে পেরে কালো বাচ্চাটাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু সাদা বাচ্চাটা পিছে পড়ে গেলে একটা ছেলে তাকে ধরে সেখান থেকে নিয়ে যায়। এই জন্য মা সাদা বাচ্চাটাকে নেওয়ার জন্য ফিরে আসলে সে সব জায়গায় খোঁজাখুঁজি করার পরেও সাদা বাচ্চাটাকে আর খুঁজে পাচ্ছিল না, কারণ সেই ছেলেটা বাচ্চাটাকে নিয়ে তার বোনকে দিয়ে দিয়েছিল। কেউ যেন সেই বিষয়টা না জানতে পারে, এজন্য তারা বাচ্চাটাকে বক্সের মধ্যে বন্দি করে দেয়। এই জন্য রাতের বেলা মা বিড়ালটা তার বাচ্চার আওয়াজ শুনতে পেরে তাদের ঘরের সামনে এসে কান্না শুরু করে দেয়। কিন্তু তখনই একটা লোক ঘুম থেকে জেগে তার উপরে বোতল ছুঁড়ে মেরে তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়, যার কারণে বাধ্য হয়ে মা বিড়ালটা জঙ্গলে চলে যায়, কারণ সে তার দ্বিতীয় বাচ্চার জন্য টেনশনে ছিল। পরের দিন সে তার বাচ্চাটাকে নেওয়ার জন্য যখনই আবারও সেই ঘরের সামনে আসে, তখন সে দেখতে পায় সেই ঘরের মানুষগুলো ঘরের মালামাল নিয়ে ঘর ছেড়ে চলে যাচ্ছে, আর সেই গাড়ির মধ্যে তার বাচ্চাটাও কান্না করছিল। এই জন্য সে তার বাচ্চাটাকে বাঁচানোর জন্য পুরো শক্তি দিয়ে সেই গাড়ির উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু তখনই গাড়িটা অনেক জোরে ঝাঁকি খেলে সে গাড়ি থেকে নিচে পড়ে অনেক জোরে ব্যথা পেয়ে যায়। এই জন্য সে ওই গাড়িটাকে আর ধরতে পারেনি, কিন্তু সে ভালো মতোই জানতো যে তার আরেকটা বাচ্চার দেখাশোনা করতে হবে। এই জন্য সে ওই বাচ্চাটাকে আর কখনোই খোঁজার চেষ্টা করেনি। আর এদিকে সেই গাড়িটা যখনই শহর থেকে অনেক দূরে চলে যায়, তখনই একটা মোড় ঘোরাতে গিয়ে সেই সাদা বাচ্চাটার বক্সটা গাড়ি থেকে নিচে পড়ে যায়। এই জন্য বাচ্চাটা অনেক কষ্ট করে সেই বক্স থেকে বের হয়ে আসে, কিন্তু সে তার বাড়িতে যাওয়ার রাস্তা চিনতো না। এই জন্য সে হাঁটতে হাঁটতে জঙ্গলের মধ্যে পৌঁছে গেলে সেখানে একটা ভয়ঙ্কর নেকড়ে তাকে খাওয়ার জন্য তার উপরে আক্রমণ করে দেয়। এই জন্য সে অনেক ভয়ে গাছের উপরে উঠে গেলে সেই নেকড়েটা আর তাকে ধরতে পারে না। তখনই একটা বিষাক্ত সাপ এসে বিড়ালের বাচ্চাটাকে খাওয়ার জন্য যখনই গাছের উপরে উঠে যায়, তখন বাচ্চাটা তার জীবন বাঁচানোর জন্য একটা চিকন ডালের উপরে উঠে গেলে সেই ডাল ভেঙে তারা দুইজনেই নিচে পড়ে যায়। এই জন্য সেই বাচ্চাটাকে খাওয়ার জন্য সাপ এবং নেকড়েটা একসঙ্গে লড়াই শুরু করে দেয়, আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে বিড়ালের বাচ্চাটা সেখান থেকে পালিয়ে যায়, যা দেখে সে বুঝতে পারে বাইরের দুনিয়াটা কতটা ভয়ঙ্কর। তো বন্ধুরা, দয়া করে আপনারা কখনোই বিড়ালের মায়ের কাছ থেকে বিড়ালের বাচ্চা চুরি করবেন না।